আমরা ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন চাই। জরুরি সাংবাদিক সম্মেলন নয়, কারণ এখন প্রতিটা সময়েই আপনাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হওয়া দরকার। প্রতিদিন এই ঘটনার পরিবর্তন হচ্ছে এবং রাজনীতিক বিভিন্ন নতুন ইস্যু আসছে। তো যখনই নতুন ইস্যু আসবে তখনই তো আপনাদের সাথে আমাদের ইন্টারাকশান হবে। তো ইনশাল্লাহ আমরা আশা করি মাঝে মধ্যেই অথবা প্রতিদিনই দেখা হওয়ার প্রয়োজন হতে পারে। আমরা প্রথমে একটি কথা খুব স্পষ্ট করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আমরা ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন চাই। আমরা যে সংস্কার কমিশন সংস্কারের যে প্রস্তাব দিয়েছে এটার আমরা পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই। এটা বাস্তবায়নের লক্ষ্যে গণভোট করার জন্য যে প্রস্তাব দেওয়া হয়েছে, দুইটি প্রস্তাব, একটি জাতীয় নির্বাচনের আগে গণভোট, আর একটি জাতীয় নির্বাচনের দিন একসাথে গণভোট। আমরা প্রথম প্রস্তাবটি অত্যন্ত জোরালোভাবে সমর্থন করি এবং জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে এ ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই এবং এটি আমাদের সুস্পষ্ট দাবি। আপনারা জানেন ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে প্রস্তুতি চলছে এবং জাতি সেই নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে, তার ঠিক পূর্বাহ্নেই অনেকগুলো সেটেল ইস্যুকে নিয়ে কোনো রাজনৈতিক দল এবং মহল থেকে নানা রকম বিভ্রান্তিমূলক তথ্য প্রচার এবং ভিন্ন অবস্থান গ্রহণ করে নির্বাচনের পরিবেশ এবং রাজনীতিতে একটা উত্তাপ ছড়ানোর পায়তারা করার চেষ্টা করছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং নির্বাচনের অংশগ্রহণ নিয়ে নানাভাবে ফেসবুকে আংশিক বক্তব্য তুলে অথবা নিজেদের মন গড়া বক্তব্য রেখে জামাত ইসলামী ফেব্রুয়ারিতে নির্বাচনে যেতে চায় কিনা এরকম সংশয় তৈরি করার চেষ্টা করছে। সেই জন্যই শুরুতে আমরা বলেছি আমরা জুলাই চার্টারের পূর্ণ বাস্তবায়ন চাই আইনগত ভিত্তির মাধ্যমে এবং যে সুপারিশ করা হয়েছে একটা আদেশের মাধ্যমে, সে আদেশের মাধ্যমে আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই। গণভোটের রায়ের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। এটা খুব পরিষ্কার আমরা আপনাদেরকে বলে দিয়েছি। আপনারা জানেন এই সরকারের তিনটি সুস্পষ্ট অঙ্গীকার ছিল ক্ষমতা নেওয়ার পর। একটি হচ্ছে সংস্কার করা হবে, জাতীয় পর্যায়ে নানা বিষয়ে সংস্কার করা হবে এবং এটা ছিল এক নম্বর এজেন্ডা এবং এটাই ছিল আজকের ইন্টারিম গভর্নমেন্ট বা ইউনিস গভর্নমেন্টের একমাত্র পজিটিভ প্রোডাক্টিভ স্টেপস। বাকিটা তো ওনারা অন্য সরকারের মতো একটা স্বাভাবিক সরকার পরিচালনা করছে, আর কোনো অ্যাচিভমেন্ট নেই। এটাকেই যদি এস্টাবলিশ করা যায়, দ্যাট উইল বি এ গ্রেট অ্যাচিভমেন্ট অফ দিস গভর্নমেন্ট এবং এইটি সমগ্র জাতি চেয়েছিল, সমগ্র জাতি এখনও চায়। কারণ এই সংস্কারের প্রস্তাবনায় যেগুলো আছে তার মাধ্যমে এদেশে অনেকগুলো রাজনৈতিক প্রশাসনিক গুণগত পরিবর্তন সূচিত হবে। একটি নতুন এরা, নিউ বাংলাদেশ যে আমরা বলছি, নতুন যুগের সূচনার যে কথা বলছি, সেই নতুন যুগ এবং নতুন বাংলাদেশ তৈরি হবে ইনশাআল্লাহ।